আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিস ইংলিশ চ্যানেল। আজকে আমরা উপস্থিত হয়েছি ক্লাস 8 অর্থাৎ অষ্টম শ্রেণী একটি পার্ট, যে পার্টটি আমরা পূর্বে দেখিয়েছি। সে বিষয়টি হলো কোহেসিভ ডিভাইস। তো অনেক স্টুডেন্ট বলছে, স্যার নিয়মটা মোটামুটি বুঝতে পেরেছি, বাট একটা প্যাসেজ থেকে কিভাবে কোহেসিভ ডিভাইস লিখব আমরা সেই সম্পর্কে আজকে ক্লাসটি দেখাবো। তো একটি বিষয় হলো কোহেসিভ যে ডিভাইসগুলো, এগুলো মোটামুটি সকল স্টুডেন্ট অর্থাৎ শিক্ষার্থীরা মোটামুটি বের করতে পারে, কিন্তু কিভাবে একটা প্যাসেজ থেকে করবে সে বিষয়ে আজকে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করব। একটি প্যাসেজের মধ্যে সাধারণত যে বিষয়গুলো থাকে, যেমন বিসাইডস, মোর ওভার, তারপরে অলসো, অ্যাগেন, তারপরে ফার্স্টলি, সেকেন্ডলি, এভাবে অথবা ফাইনালি, এই কোহেসিভ ডিভাইসগুলো থাকে। এখানে একটি বিষয় হলো, এই বিষয়গুলো একটা প্যাসেজের শুরুর দিকেও থাকতে পারে এবং একটা প্যাসেজের শেষের দিকেও থাকতে পারে। যদি এই কোহেসিভ ডিভাইসগুলো থাকে তখন আমরা প্যাসেজ থেকে কি লিখব। যাই হোক, এই ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে, পরবর্তীতে যাতে আরো নতুন ভিডিও পেতে পারো সেজন্য। ওকে, মনে করো একটি প্যাসেজ আর্লি রাইজিং সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর্লি রাইজিং সম্পর্কে যখন থাকবে, একটি প্যাসেজের শুরুতে হয়তো থাকবে the benefits of early rising। প্যাসেজের শুরুর দিকে থাকবে সুবিধাগুলো, বেনিফিটস, এবং প্যাসেজের শেষের দিকে থাকতে পারে অসুবিধাগুলো, the demerits of রাইজিং late। দেরি করে জাগার অসুবিধাগুলো এবং তাড়াতাড়ি জাগার সুবিধাগুলো। তো একটা প্যাসেজের প্রথম দিকে প্রথমে সুবিধাগুলো থাকবে, তারপরে অসুবিধাগুলো থাকবে। তো সেজন্য এই যে কোহেসিভ ডিভাইসগুলো, এগুলো একটা প্যাসেজের শুরুর দিকেও থাকতে পারে অথবা একটি প্যাসেজের শেষের দিকেও থাকতে পারে। এই যে বিসাইডস, মোর ওভার, অলসো, অ্যাগেইন, বা আমরা দেখি যে এন্ড, এরকম আরো কিছু শব্দ থাকবে। তারপর ফার্স্টলি, সেকেন্ডলি, ফাইনালি, এগুলো যখন সিকোয়েন্স বোঝানো হয় সেক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এগুলো যখন থাকবে তখন আমরা কি লিখব। আমরা পূর্বে যে বিষয়গুলো দেখিয়েছি কোহেসিভ ডিভাইসগুলো, যে এই ডিভাইসগুলো যখন থাকবে তখন আমরা পারপোজ অফ ইউজিং, সেখানে ব্যবহার করার উদ্দেশ্যে কি লিখতে হবে সে বিষয়টি আমরা পূর্বেই দেখিয়েছি। তো এখানে আমরা এই বিষয়গুলো যখন থাকবে তখন আমরা কি লিখে থাকি, টু অ্যাড মোর ইনফরমেশন, অফ, অর্থাৎ অতিরিক্ত তথ্য যোগ করতে। টু অ্যাড মোর ইনফরমেশন যদি শুরুর দিকে থাকে সুবিধার ক্ষেত্রে, তাহলে লিখব টু অ্যাড মোর ইনফরমেশন অফ দ্য বেনিফিটস অফ আর্লি রাইজিং। এই বিষয়টি হলো আর্লি রাইজিং এর ক্ষেত্রে। অথবা যখন শেষের দিকে থাকবে এই অপশনগুলো, তখন আমরা লিখব টু অ্যাড মোর ইনফরমেশন অফ দ্য ডেমেরিটস অফ রাইজিং লেট, দেরি করে জাগার অসুবিধাগুলো। তো এই অপশনগুলো যখনই থাকবে তখনই আমরা ওই একটা পয়েন্ট সুবিধার জন্য এবং
দ্বিতীয় পয়েন্ট অসুবিধার জন্য এভাবে লিখতে পারো। তো শুরুর দিকে থাকলে সেগুলো বুঝতে হবে সুবিধা, আর যখন শেষের দিকে থাকবে তখন সেগুলো দেখা যাবে অসুবিধা। তো এভাবে একটা প্যাসেজ পড়ে নিতে হবে, তারপরে আমাদের সেই বিষয়টি করতে হবে। তো এভাবে থাকতে পারে মোবাইল ফোন। তো মোবাইল ফোনের ব্যবহার সম্পর্কে শুরুর দিকে হয়তোবা থাকবে যে মোবাইল ফোন ব্যবহারের সুবিধাগুলো এবং মোবাইল ফোন ব্যবহারের অসুবিধাগুলো। তো অবশ্যই একটি প্যাসেজ যখন থাকে তখন প্রথম দিকে সেই বিষয়টি সুবিধাগুলো থাকে এবং শেষের দিকে থাকে অসুবিধাগুলো, তারপরে কিভাবে সমাধান করা যায় সমস্যাগুলো সেই বিষয়ে প্যাসেজটি থাকে। প্রথমেই আমরা যে বিষয়টি দেখব, মোবাইল ফোন দিয়ে যখন থাকে সেক্ষেত্রে আমাদের ব্যবহারের সুবিধাগুলো থাকতে পারে। সেক্ষেত্রে আমরা এই যে বিষয়টি লিখব তখন লিখতে পারবো আমরা টু অ্যাড মোর ইনফরমেশন of the benefits of using mobile phone. আর যখন শেষের দিকে থাকবে তখন এই বিষয়গুলো হয়তোবা অসুবিধার জন্য দেয়া থাকবে। সেক্ষেত্রে আমরা লিখব টু অ্যাড মোর ইনফরমেশন অফ দ্য ডিমেরিটস অফ ইউজিং মোবাইল ফোন। মোবাইল ফোন ব্যবহারের অসুবিধাগুলো সম্পর্কে অতিরিক্ত তথ্য যোগ করে। তো এভাবে যখন একটি প্যাসেজে ফার্স্টলি, সেকেন্ডলি, ফাইনালি থাকবে, এগুলোর জন্য আমরা লিখে থাকি যে টু মেক আ সিকোয়েন্স, ধারাবাহিকতা অফ। কিসের ধারাবাহিকতা? সেই একই বিষয় আমরা লিখতে পারবো টু মেক এ সিকোয়েন্স অফ the benefits of using mobile phone অথবা the benefits of early rising, অথবা যদি অসুবিধা হয় তাহলে লিখতে পারবো to make a sequence of the demerits of using mobile phone, অথবা early rising এর ক্ষেত্রে বলতে পারবো to make a sequence of the demerits of rising late। তো আমরা এই বিষয়গুলো একটা প্যাসেজ যখন থাকবে তখন আমরা যে বিষয়টি দেখব যে সুবিধার সাইড এবং অসুবিধার সাইড। তো আমাদের এই বিষয়গুলো খেয়াল রেখে তারপরে প্যাসেজগুলো করতে হবে। আর আমরা পূর্বের ক্লাসে যে বিষয়গুলো আমরা দিয়েছি, তো একটি বিষয় হলো যে যখন একটা প্যাসেজ করব আমরা প্রথম দিকে দেখব সুবিধাগুলো থাকে, আর দ্বিতীয় অপশনটা হলো একটা প্যাসেজের অসুবিধাগুলো থাকে। তো এভাবে আমরা দুইটি পার্ট করে একটি প্যাসেজ যখন থাকবে সেক্ষেত্রে আমরা দেখে নিব প্যাসেজটি সুবিধা বা অসুবিধা সেই বিষয়টি আমরা দেখে তারপরে করব। তো আমরা সহজেই এভাবে বিভিন্ন কোহেসিভ ডিভাইসগুলো একটা প্যাসেজ পড়ার পরে সেই বিষয়টি আমরা লিখতে পারবো। এভাবে যে কোনো প্যাসেজটি ফার্স্টলি you should read the passage clearly, and you should understand the meaning of the passage. The passage has wanted to say about something. কিছু একটা সম্পর্কে বলতেছে সেই প্যাসেজটি, সেই বিষয়ে প্যাসেজগুলো জানা উচিত। এবং and you should write the answers according to the question. প্রশ্নের অনুসারে সেই প্যাসেজের উত্তরগুলো করা উচিত। এবং ইউ শুড ফাইন্ড আউট দ্য কোহেসিভ ডিভাইস ফ্রম দ্য প্যাসেজ। যদি কোহেসিভ ডিভাইসগুলো বের করতে পারো সেক্ষেত্রে 5 মার্কস, and যদি ইফ ইউ ক্যান রাইট দ্য অ্যান্সার্স অফ দ্য কোহেসিভ ডিভাইসের যদি অ্যান্সার করতে পারো দেন ইউ উইল গেট 5 মার্কস, তারপর তুমি পাবে আরো 5 মার্ক। ওকে, তো এভাবে টোটাল ইউ উইল গেট 10 মার্কস। আশা করি যে এই 10 মার্কস সহজেই পাওয়া যাবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। থ্যাংক ইউ অল।